জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা এসএসসি জিডি 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মাথায় একটাই চিন্তা রয়েছে যে আমার ফর্ম রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে। অর্থাৎ তোমরা যারা যারা আবেদন করেছো তোমাদের মধ্যে কিন্তু প্রত্যেকের মাথাতে একটাই চিন্তা রয়েছে যে ফর্ম রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিভাবে চেক করবে, যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে তোমাদের কনফার্ম যে লেখা থাকবে সেটা তোমরা কিভাবে চেক করবে, তো সমস্ত কিছু আপডেট কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে। কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলি, টোটাল কিন্তু এবছর 2000 এসএসসি জিডি 2024 তোমাদের টোটাল ফর্ম ফিল আপ 24 যেটা রয়েছে 2024 তোমাদের টোটাল ফর্ম ফিল আপ যেটা হয়েছে সেটা হচ্ছে 47 লাখ। তার মধ্যে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটের ফর্ম কিন্তু যেটা রয়েছে রিজেক্ট হয়ে যাবে। তো রিজেক্ট তোমাদের কোন ক্ষেত্রে হবে, ঠিক আছে, রিজেক্ট তোমাদের কোন ক্ষেত্রে হবে আগে তোমরা সেই বিষয়টা জেনে নাও। যদি তোমরা এরকম ভুল করে থাকো তাহলে কিন্তু তোমাদের একটু সাবধানে থাকতে হবে, একটু টেনশনে থাকতে হবে। তো দেখো, আমি যে তোমাদের যাদের এরকম কোনো ভুল নেই, যারা ফালতু টেনশন করছো তাদের টেনশন আউট করার জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি। কারণ তোমাদের হাতে কিন্তু মধ্যখানে আর 1 মাস বাকি রয়েছে তোমাদের মেন এক্সামের জন্য। তো এখন টেনশন না করে তোমরা বেশি বেশি করে বইয়ের উপর ফোকাস করো। তো দেখো, আমি তোমাদেরকে ফার্স্টে বলছি যে তোমাদের যদি কোনো রকম নামের স্পেলিং ভুল হয়ে যায়, কিংবা তোমাদের যদি কোনো রকম ফাদারের স্পেলিং ভুল হয়ে যায়, কিংবা তোমাদের যদি কোনো রকমভাবে তোমাদের অ্যাড্রেসের স্পেলিং ভুল হয়ে যায়, কিংবা অ্যাড্রেস ভুল হয়ে যায়, তোমাদের কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই যে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। যদি তোমাদের মাধ্যমিকের যে তোমাদের রয়েছে মাধ্যমিক সার্টিফিকেট হয়ে যাক, মাধ্যমিক তোমাদের মার্কশিট হয়ে যাক, সেই অনুসারে যদি তোমাদের ডেট অফ বার্থ একদম ঠিকঠাক ফুলফিল করা থাকে, তাহলে কিন্তু তোমাদের এই স্পেলিং ভুলে কোনো রকম কোনো কিছু তোমাদের ফর্ম রিজেক্ট হবে না। এবার আসি দ্বিতীয়ত, যে তোমরা অনেকে চিন্তিত রয়েছে যে ফটো নিয়ে, হয়তো কারোর ফটো ক্লিয়ার আসেনি, ঠিক আছে, কারোর ফটো যদি তোমাদের যেটা রয়েছে অনেকদিন আগেকারের রয়েছে, চুল দাড়ি বড় বড় রয়েছে, এরকম যদি তোমাদের মধ্যে কোনো রকম কেউ চিন্তিত হয়ে থাকো যে তোমাদের ফর্ম রিজেক্ট হবে কি হবে না, তোমাদের কিন্তু কোনো রকম কোনো কিছু এর জন্য রিজেক্ট হবে না। তাছাড়া সাইন যেটা রয়েছে, কোনো রকমভাবে কোনো রকম তুমি নীল কালি দিয়ে করে থাকো কিংবা কালো কালি দিয়ে করে থাকো, কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা মাথা থেকে হাঁটিয়ে দাও যে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হবে না। আর যাদের তোমাদের ফর্ম ভুল ছিল, যারা করেছিলে, যেটা অ্যাপ্লিকেশনের সময় আবেদন করেছিলে, তোমাদের কিন্তু যেটা জানুয়ারি 4 থেকে 6 তারিখের মধ্যে তোমাদের উইন্ডো খুলে গেছিলো কারেকশনের ডেট, তোমরা সেখান থেকে আশা করি করে নিয়েছো। এবার তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবে, দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু তোমাদের যেটা রয়েছে এখন তোমাদের বর্তমানে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে, যেটা তোমাদের ভেরিফাই দেখাচ্ছে, ঠিক আছে, যেটা তোমাদের দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট যেটা রয়েছে কন্টেন্ট ভেরিফাই। তো এখন তোমাদের কন্টেন্ট ভেরিফাই দেখাচ্ছে, এখনও কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের পুরোটা কিন্তু এখনও জারি করেনি। তোমাদের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে পরীক্ষা শুরু, তোমরা প্রত্যেকে জানো। তার মোটামুটি 10 থেকে 12 দিন আগে তোমাদের হাতে কিন্তু তোমরা অ্যাডমিটটা পেয়ে যাবে যে কার কোন কোন ডেটে এক্সামটা পড়ছে। এইবার তোমাদের যেটা রয়েছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে কিংবা 3-4 দিনের মধ্যে তোমরা ধরে নাও তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু তোমাদের যে ssc.nic. যেটা তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমাদের জারি হয়ে যাবে। সেখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন আইডি এবং তোমাদের যেটা রয়েছে ক্যাপচার পাসওয়ার্ড বসিয়ে তোমরা সেখানে লগ ইন করে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো আমার একটাই কথা, তোমরা কিন্তু এই ফর্ম রিজেক্ট হবে কি ফর্ম অ্যাকসেপ্ট হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনও তোমাদের যেটা রয়েছে কন্টেন্ট ভেরিফাই দেখাচ্ছে, এই সমস্ত চিন্তা সমস্ত কিছু হাটিয়ে দাও। যদি এসএসসি জিডি 2024 একটা চাকরি নিতে চাও তাহলে মন দিয়ে বই পড়ো, কারণ এখন তোমাদের মেন কাজ হচ্ছে বই পড়া। সিবিটি এক্সামে তোমাদের মেন যেটা রয়েছে 160 নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তোমাদের ক্যারি করা, কারণ তোমাদের এই সিবিটি এক্সামের যে নাম্বারটা পাবে সেই নাম্বারের উপরে কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ দাঁড়াবে। তো আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো, প্রথমত সমস্ত টেনশন মাথা থেকে হাটিয়ে দাও। তো আজকের ভিডিওটা এটুকখানি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।